আফসোস কোন জায়গায়, আমি যদি মেট্রিক পাস করি রবীন্দ্রনাথের জীবনে বোধহয় 1000 বার পড়েছি, কাজী নজরুলের জীবনে 1000 বার পড়েছি, মাইকেল মধুসূদনের জীবনে 1000 বার পড়েছি। কিন্তু আমার আপনার হাবিব যিনার আদর্শ নিয়ে আমি পৃথিবীতে চলবো, যেটা আদর্শ অনুকরণ করলে আমি জান্নাত পাবো, সেই আদর্শ তার জীবনে আমি একবারও এ টু জেড কমপ্লিট করতে পারি নাই। এটাই হলো আমি মুসলমান। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে 12ই রবিউল আউয়াল তারিখে এশার নামাজ জামাতের সহিত আদায় করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাক মর্তবা দরুদ পড়ার যে তাওফিক আতা করলেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের মানবতার মুক্তিযুদ্ধের উপর, যে মহামানব আজ থেকে 1450 বছর তথা 1500 বছর পূর্বে এই ধরাধামে এসেছিলেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করার জন্য, পথ ভোলা মানুষদেরকে সুপথ দেখে দেওয়ার জন্য। রাহাজানি, ছিনতাই, দুষ্কর্ম, অন্যায়, ব্যভিচার, লুটতারাজ, যত রকমের অন্যায় কাজ ছিল, এই সমস্ত কাজগুলিকে নষ্ট করে ভেঙ্গে ফেলে দিয়ে সোনালী একটি স্বর্ণের ইতিহাস তথা একটা জীবন বিধান বাস্তবায়ন করলে, ন্যায় নীতির বাস্তবায়ন করলে এই পৃথিবীটা এবং মানব সমাজ তথা আমাদের জীবনটা কতটা সুখময় হবে, সেই চিন্তা ফিকির করে অক্লান্ত পরিশ্রম করে কোরআনুল কারীম নামক একটা কনস্টিটিউশন জীবন বিধান আমাদের কাছে রেখে চিরবিদায় নিয়ে আমাদের কাছ থেকে চলে গেছেন সে মহান নেতার প্রতি কোটি কোটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আজকে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পুরোপুরি আলোচনা করব না, আমি কয়েকটা 3টা টপিকসের উপর আলোচনা করব। বাংলাদেশে যেগুলো প্রবলেম হচ্ছে, সবাই একটু মনের কান দিয়ে শুনবেন, সময় 2-4-5 মিনিট বেশি লাগলে আপনারা কি বলে ধৈর্য হারাবেন না। 1 নম্বর কথা হলো, আজকের এই দিনটার নাম কি? এক বাক্যে সবাই বলেন ঈদে মিলাদুন নবী। এইটা বলাটাও আমাদের জন্য একটা অন্যায় কাজ। আচ্ছা, সরকার যেটা বলছে, সরকার যেটা গেজেট আকারে প্রকাশ করে, সেটা কি ইসলামিক কোনো এটা ল আইন? আমাদের স্কুলের যে ছুটির তালিকা আছে ওখানেও লেখা আছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে বন্ধ। ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ খুশি। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দটি মাউলুদুন থেকে এসেছে, মাউলুদ শব্দটি ওয়ালাদুন থেকে এসেছে। ওয়ালাদুন শব্দের অর্থ হচ্ছে জন্ম। তো এই জন্মটা কার? ঈদে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? 570 খ্রিস্টাব্দে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কিন্তু কোন তারিখে, এইটা নিয়ে মতভেদ আছে। 2 রবিউল আউয়াল কেউ কেউ বলেছেন, কেউ বলেছেন 5, কেউ বলেছেন 7, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 12। এইটা নিয়ে মতবিরোধ আছে। তাহলে যেইটা নিয়ে মতবিরোধ, সেই তারিখ আমরা কিভাবে বলি যে এটা 12ই রবিউল আউয়াল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস? হ্যাঁ, সবাই একমত এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল তারিখে। এবং 12ই রবিউল আউয়াল তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন যেই দিন, সেইটা যে পৌঁছেছিলেন যেই দিন মদিনা মুনাওয়ারায়, সেই দিন ছিল 12ই রবিউল আউয়াল। আমরা এইটা শনাক্ত করতে পারি। এখন আসি যে ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস
দুইটা ঈদের দিন। কয়টা? কি কি? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। বাংলাদেশে একজন সুনামধন্য শায়েখ স্কলার আহমদুল্লাহ হুজুর, উনি বলেছিলেন যে 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হয়েছেন। এ কথা বলার কারণে বাংলাদেশে আর একজন ব্যক্তি তাহিরি হুজুর, তিনি আবার বললেন যে ওনার হচ্ছে ইমান নষ্ট হয়ে গেছে, ওনাকে তওবা করতে হবে, এই কথাকে উদ্র করে নিতে হবে, নইলে তার বিরুদ্ধে আমি মামলা করব। এখন বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জন্মগ্রহণ করেন 12 রবিউল আউয়ালে, কথাটা খুব ব্রেন দিয়ে, মানে শার্প ব্রেন দিয়ে শুনবেন। রাসূল যদি 12 রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন, কিন্তু তাহিরি হুজুরের বক্তব্য আদম আলাইহিস সালাম যখন হন নাই, তখনও নবী ছিলেন, তাহলে হওয়াটা ডেট কয়টা হলো? 12 রবিউল তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। আবার ওই মুখ দিয়ে আমি বলতেছি, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয় নাই, তারও পূর্বে লৌহ কলম এগুলো কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে সৃষ্টি করা হয়েছে, রাসূল হিসেবে সৃষ্টি করা হয়েছে। তাহলে বলুন তো, একই ব্যক্তির দুইটা কথা হলো না? আপনি কোনটা মানবেন? কোনটা মানবেন? তাহলে এই ঈদে মিলাদুন নবী 12 তারিখ, এইটা মানবেন? ঈদটা তো এখানে বলাই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস আছে সেটা হলো দুইটা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল জুহা, ঈদুল আজহা। কিন্তু আমরা এইটাকে ঈদ মেনে নিয়েছি। আরেকটি কথা, এই পৃথিবীতে তাশরিফ নিয়েছেন ধরে নিলাম 12 রবিউল আউয়াল তারিখে। 12 রবিউল আউয়াল তারিখে এই পৃথিবীতে তাশরিফ নিয়েছেন। যাকে সৃষ্টি না করলে আসমান জমিনে কোনো কিছু সৃষ্টি করা হতো না, কোনো মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করা হতো না। তিনাকে এই ধরাধামে যেদিন প্রেরণ করলেন, সেই দিনের মর্তবা কোরআনুল কারীম এবং হাদিসে কোনো কিছু আছে? আজকের এই রাতের মর্তবা, এই রাতে জাগ্রত বলে ইবাদত করলে এত সওয়াব পাবেন, আজ পর্যন্ত হাদিস পাইছেন? পাইছেন? যুবকদের উদ্দেশ্যে বলছি, বাবু তোমরা পাইছো? কোন ব্যক্তি, কোন হুজুর বলেছে যে এই দিনে এই আমল করলে এত সওয়াব পাওয়া যাবে, এই রাতে এই আমল করে এত সওয়াব পাওয়া যাবে? হাদিস শরীফে যেটা আসছে সেটা হলো ঈদুল ফিতরের রাতে, যেদিন চাঁদ ওঠে সেই দিন যদি আমি জাগ্রত হই, ইবাদত করি, তাহলে লাইলাতুল কদরের যেমন সওয়াব, আল্লাহ তাআলা আমাদের আপনাদের আমলনামায় এরকম সওয়াব দান করবেন। তদ্রূপ ঈদুল আজহা 9 তারিখের দিনগত রাত, ওই রাতে যদি আমি আপনি ওইরকম ইবাদত করি, ওই রাতটা যদি জাগ্রত হই, আল্লাহর তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, তাহলে ওইরকম লাইলাতুল কদরের যেরকম মর্তবা, আল্লাহ তাআলা ওই রাতকেও ওইরকম মর্তবা দান করেছেন। কিন্তু আজ পর্যন্ত কোন হুজুর, কোন মৌলবী, কোন পীর, মাশায়েখ, কোন ওলি, বুজুর্গ আজ পর্যন্ত বলেছে যে এই 12 রবিউল আউয়াল তারিখে যদি আমি আপনি ইবাদত করি এত মর্তবা হবে, এই সব পাওয়া যাবে। এখন আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মাহবুব, হাবিবুল্লাহ। গত জুমায় যেটা বললাম, হাবিবুল্লাহ। আর এটার নাম কি? এটার নাম কোরআনুল কারীম। এটা কার কথা? এক বাক্যে বলেন, এটা কার কথা? এটা কোন দিন নাজিল হয়েছে? এই পৃথিবীতে আসছে কোন দিন? এটা তো আল্লাহর কথা আজকে নয়, এটা এই মাহফুজের সংরক্ষণ ছিল, লাউহে মাহফুজে সংরক্ষণ ছিল, সেখান থেকে এই পৃথিবীতে আসছে। কোন দিন আসছে? মাসের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, শাহরুর রমজানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো সেই মাস, শাহরুর রমজানিল্লাযী, যেই মাসে, এটা হচ্ছে রমজান মাস, যেই মাসে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। কোরআনুল কারীম কি কেন নাজিল করা হয়েছে? হুদাল লিন-নাস, মানুষের এটা হেদায়েত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং এটা হচ্ছে একটা প্রমাণ স্বরূপ, হেদায়েতের প্রমাণ, যেটা সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেবে। তাহলে মাসটা পেলাম কোনটা? রমজানুল মুবারক মাস। এই মাসে যদি আমি একটা নফল ইবাদত করি, অন্যান্য মাসে
ফরজ ইবাদত করলে যেমন সওয়াব, ওই মাসে একটা নফল ইবাদত করলে তেমন সওয়াব পাওয়া যাবে। এটা আমার কথা? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন আসি, ওই মাসে যদি একটা ফরজ ইবাদত করা হয়, অন্যান্য মাসে ৭০টা ফরজ ইবাদত করলে যেমন সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, তেমন সওয়াব আমার আমলনামায় একটা ফরজের ওইরকম ৭০টা ফরজ নামাজ বা ফরজ কাজের যেরকম সওয়াব সেরকম সওয়াব আমার আমলনামায় লিখে দেওয়া হবে। কারণটা কি? ওই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কারণ কি? একটু ভালো করে বলেন, কারণটা কি? কোরআন নাজিল হয়েছে, এই কারণে ওই মাসের মর্তবা এত। কিন্তু কোরআনুল কারীমে 4টি মাসের কথা বলেছে পবিত্র, সেটা হলো কি? রজব, একটা হচ্ছে রজব, মুহররম, জিলকদ, জিলহজ আর মুহররম। এই 4টা মাস কোরআনুল কারীমকে পবিত্র মাস বলা হয়েছে, যেটা আইমে জাহিলিয়াতের যুগেও ওই মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। ওখানে কি রমজানুল মুবারক মাসকে নিয়ে এসেছেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা রমজানুল মুবারককে এই মাসে এটা নাজিল করার কারণে এইটার মর্তবা, ওই মাসের মর্তবাটা এত। এখন আসি, যদি প্রশ্ন করা হয় কোরআনকে, হে কোরআন, তুমি তো রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছো, কিন্তু কোন সময় নাজিল হয়েছে বা কোন রাত্রে না দিনে নাজিল হয়েছে? তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে নাজিল করেছি। সূরা দুখানের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা, নিশ্চয় আমি বরকতময় রাত্রিতে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদর এমন একটি রজনী যেটা হাজার মাস নয়, হাজার হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কারণটা কি? যেই মাসে নাজিল হয়েছে সেই মাসে ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে ৭০টা ফরজের মতো সওয়াব, ওই মাসে নফল ইবাদত করলে অন্যান্য মাসে ফরজের মতো সওয়াব। আর যেই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই রাত্রি মর্তবা এক রাত নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, ১০০০ মাস নয়, হাজার হাজার মাস চেয়ে উত্তম। এইরকম মর্যাদাশীল যদি হতো কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে, ওইটার মর্যাদা ওইরকম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাহলে সেই দিনের মর্তবা কোরআনুল কারীম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলতেন, আজ পর্যন্ত কোরআনুল কারীমে পাইছেন যে রাসূলকে আমি উমুক রাতে নাজিল করার পৃথিবীতে পাঠাইছি, যার কারণে ওই রাত্রি ইবাদত করলে এরকম সওয়াব হবে, ওই মাসে ইবাদত করলে এই সওয়াব হবে। পাইছেন? এটা আমার কথা? আজ পর্যন্ত আপনারা তো হয়তো কোরআন হাদিস ওইভাবে চর্চা করেন না, কিন্তু শুনেছেন তো, পাইছেন কোথাও? তাহলে আমি আপনি কেন আজকে এই বিভ্রান্তের মধ্যে? ঈদে মিলাদুন নবী। আচ্ছা এখন আসি, বিশ্বাস আমি আপনি যেটা করলাম, আপনার কি বিশ্বাস যে আগুনের মধ্যে হাত দিলে নামকে আগুন আমাকে চুমা খাবে, আমাকে আঘাত করবে না? আপনার কি বিশ্বাস? আপনার বিশ্বাস আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, এরপর কি আপনি হাত দেবেন? কিন্তু ছোট বাচ্চা ও কিন্তু হাত দিবে, একবার দেওয়ান তারপর দেবে না। আমাকে মগজ দিয়েছে, আমার ব্রেন দিয়েছে, আমার আইকিউ দিয়েছে, এই আইকিউ দিয়ে যদি আমি চিন্তা ভাবনা গবেষণা যদি না করি তাহলে হবে না। আল্লাহ নিজে বললেন প্রথম বাক্য যেটা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা পড়ি না, শুধু হচ্ছে আর নাম কি, এখন বর্তমানে যে সময় সেটা হাতের মুঠোর মধ্যে। তাহেরি সাহেব কি বললো, আহলে হাদিসের রাজ্জাক বিন ইউসুফ কি বললো, মহসিন কি বললো, রাজ্জাক বিন ইউসুফের ছেলে কি বললো, আজহারি কি বললো, তারপরে মামুল হক কি বললো, আব্দুল হাই সাইফুল্লাহ কি বললো, মানে এক একজন একটা এটা খুঁজতেছি, কিন্তু আমি আপনি এইটা চর্চা করতেছি না। আজকে না চর্চা করার কারণে আমার মেধায় যেটা ঢুকছে আমি সেটা বলছি, আর একজনের মেধায় যেটা ঢুকছে সেটা বলছি। শুধু এই ফিতনা, ফিতনা এতটুকু। আহলে হাদিস যে ফিতনাটা শুরু করেছে, জানি না এই এলাকায় আসছে কিনা, এই হাত বাঁধা, আমিন বলা, এগুলো নিয়ে যতগুলো ফিতনা, যে পৃথিবীতে দুইটাই মাযহাব, আগে তো মাযহাব মানতই না, আগে কোনো মাযহাব মানতো না, এখন আবার শুরু করেছে যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে এ যাবৎ পর্যন্ত পৃথিবীতে দুইটা মাযহাব এসেছে। কয়টা মাযহাবের কথা বলেছে ওরা? দুইটা। একটা হচ্ছে সুলাসিয়াত, ইমাম মালিক, ইমাম শাফেঈ আর ইমাম হাম্বলি। এটা হচ্ছে এক গ্রুপ। আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনাকে এক গ্রুপ করেছেন। এটা বলেছেন এই তিনটে মিলে এক গ্রুপ, একটা মাযহাব, আর উনি একাই একটা মাযহাব। কিন্তু আফসোসের বিষয় হলো এই মাযহাব নিয়ে এতগুলো কথা বলে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নাম বললে রাহমাহুল্লাহ শব্দটা ব্যবহার করে। তুমি ওই কথা তার মাযহাবকে, তার চিন্তা ভাবনাকে তুমি গ্রহণ করতেছো না, অ্যাকসেপ্ট করতেছো না, তাহলে তাকে সম্মান দেওয়া কি দরকার? তার নামের পরে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ওই রাহমাহুল্লাহ এটা বলতে হবে কেন? ইমাম আবু হানিফার নামটা কি জানেন আপনারা? ইমাম আবু হানিফা নামটা কি বলেন তো দেখি, বলেন। এটার একটা ইতিহাস আছে, যাই হোক এটা বলে না, রাসূলের দিকে যাচ্ছি। যেহেতু বললাম, প্রশ্ন করলাম, উত্তর না দিলে কেমন হয়? হুনুফা ওনার মেয়ের নাম। কি নাম? হুনুফা ওনার মেয়ের নাম। একজন নাস্তিক প্রশ্ন করেছিলেন যে একটা ছেলে, কোরআনুল কারীম, আপনাদের কোরআনুল কারীমে আছে একটা ছেলে এট এ টাইমে 4টা স্ত্রী নিতে পারে। কয়টা? 4টা বিবাহ এট এ টাইমে করতে পারে, 4টা স্ত্রীকে রাখতে পারে। এটা কোরআন বৈষম্য করলো কেন? আল্লাহ বৈষম্য করলো কেন? একটা স্ত্রী কেন 4টা স্বামী নিতে পারবে না? উনি এইটা নিয়ে থিসিস করেছেন বেশ কিছুদিন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, এটা খুঁজে কোথাও খুঁজে পাচ্ছেন না। কোরআন হাদিস চর্চা করছেন। আমার আপনার মতো ওইটা নয় যে পাই নাই বাদ দেই। উনি মন মরা হয়ে ওনার হুজরাখানায়, ওনার যে যেখানে দার্স দেন বা যেখানে কিতাবাদি পড়েন, সেই জায়গায় আছেন। একদিন তার মেয়ে বললেন যে, বাবা, তোমার এরকম মনটা এরকম কেন? বেশ কিছুদিন হচ্ছে তোমাকে আমি মনক্ষুণ্ণ দেখলাম, ইতিহাসে শুনুন, কাজে লাগবে। তখন বললেন যে, মা, আমি একটা মাসালা পাচ্ছি না। কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন যে একটা ছেলে এট এ টাইমে 4টা স্ত্রীকে রাখতে পারবে। কিন্তু কোরআনুল কারীমে এইরকম আসে না যে একটা মেয়ে কেন 4টা স্ত্রী ব্যবহার করতে পারবে না, এক স্বামী ব্যবহার করতে পারবে না একটা মেয়ে? তখন ওই হুনুফা তখন বললেন যে, বাবা, এটা এত বড় ওই গবেষণা যেতে হবে না। ওই মেয়েকে প্রশ্ন করবেন বা ওনাকে প্রশ্ন করবেন, যদি একই ঋতুর মধ্যে, এক ওই মাসিকের মধ্যে যদি ও 4টা স্বামীর সঙ্গে মিলন হয়, ওর কোন স্বামীর আর নাম কি সন্তান তার গর্ভে আছে, ও যদি বলতে পারে, তাহলে তার জন্য 4টা বিবাহ করা যায়। বলা সম্ভব? সম্ভব। এই মাসআলা যখন দিলেন, তখন বলছে এটা কোথায় থেকে পেলেন? তখন তার মেয়ের নাম বলা হয় যে আমার মেয়ে এটা বলেছেন। তখন বললেন এটা হচ্ছে হানিফার, হুনুফার থেকে হানিফা নিয়ে এসেছেন। আবু হানিফা মানে হানিফার পিতা। ওনার অরিজিনাল নাম হচ্ছে নোমান বিন সাবিত। নোমান বিন সাবিত রহমাহুল্লাহ। তখন যেটা চলে আসলাম, দেখুন চিন্তা ভাবনা কতগুলো। আজকে আমি আপনি ওই ব্যক্তিকে হেউ প্রতিপন্ন করতেছি। আমার তো একটা আয়াত করে তার অর্থ করার মতো যোগ্যতা নেই। আমার হুজুররা যদি আমাকে এরকম না শিখাইতেন যে এই শব্দের এই অর্থ, শুধু এটা নয়, একটা শব্দের একটাই অর্থ হয়। আমি আপনাকে 5টা শব্দ বলছি, 4টা অথবা 5টা শব্দ বলতেছি, আপনি বলেন তো এই শব্দগুলোর অর্থ কি? বাংলা শব্দ। তুমি বলো, বল খেলতে বলের প্রয়োজন হয় না? তুমি বলো, বল, বল খেলতে বল, বলের প্রয়োজন হয় না? ওখানে বল। এখানে এই 3টে বলের অর্থ কি? তুমি বলো মানে উত্তর দাও, এই বল অর্থ উত্তর দাও। বল খেলতে মানে ফুটবল খেলতে, ওখানে বলের প্রয়োজন হয় না মানে কি শক্তির প্রয়োজন হয় না? বল মানে একটাই, কিন্তু অনলি 2টা সেন্টেন্স, বাক্য 2টা, অর্থ 3টা জায়গায় 3 রকমের অর্থে এসেছে। এই কোরআনুল কারীমের যদি আমি আপনি চিন্তা করি যে এই শব্দের অর্থ শুধু এটাই হবে, তাহলে আমি আপনি জাহান্নামের রাস্তা ক্লিয়ার করে রাখলাম, সোজা চলে যাবে। এই জন্য আলিমুল আমাদের কাছে বসতে হবে। আমি আপনি একটা অর্থ বললাম, চিন্তা ভাবনা করলাম ওইটা, সেটাও হবে না।
আলিমুল আমাদের কাছে যদি না বসি, তাহলে আমি কোরআন কারিমের অর্থ সেভাবে পাবো না। আমি পড়ছি, ভালো, পড়েন, কোনো সমস্যা নাই, পড়তে হবে, কিন্তু যদি যদি অনুধাবন করতে সমস্যা হয়, সেইটাকে নিয়ে আপনার আলিমুল আমার কাছে বসে সেটা সলিউশন নিতে হবে। আপনি নিজে থিসিস করে ওটা বের করতে পারবেন না, এবং করলেও শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে পথভ্রষ্ট করবে। এটা 100% সঠিক। এখন আসি, তাহলে এইটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনটা দিক। কয়টা দিক? আমি শুক্রবার দিন ওই ধারাবাহিক আলোচনা করবো। আজকে একটু যেটা একটা থিম দিতে চাচ্ছি, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন একরকম ছিল। শৈশব জীবনের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে ধাত্রী হিসাবে এসেছিলেন, এই ইতিহাসগুলো আমরা জানি। কিন্তু ওখানে একটা জিনিস আছে, হালিমার কন্যা একটা কথা বলেছিলেন যে মরুর ভাই মুহাম্মদ তথা আহম্মদ, এনাকে কোনোদিন আমি কান্না করতে দেখি নাই। ক্ষুধা লাগলেও অনুভব করলে, তৃষ্ণা অনুভব করলে কোনো সময় তিনি কান্না করেন নাই। কিন্তু কান্না এক সময় করেছেন, যদি তার সতরটা যদি পুনরাবৃত হয়ে যায়। কি হয়ে যায়? সতর মানে বুঝেছেন? কাপড়, পরিধানের কাপড় যদি খুলে যায়, সঙ্গে সঙ্গে কান্না করেছে, আর ছোট হোক আর ওই কৈশোরে যখন এসেছে তখনও। কিন্তু আমরা কি, আমাদের এই সমাজে এমনও আছে যে হয়তো বা পল্লীগ্রামে এখনো আসেনি, শহরে অহরহ হাফ প্যান্ট পরে, একটা ম্যাগি হাতা গেঞ্জি পরে ঘুরিচ্ছে। কি একটা অবস্থা! ফরজ তরফ করলো, ওর তো গুনাহ হচ্ছে হচ্ছে, আমি নজর করতেছি সেটি পর্যন্ত আমার গুনাহ হচ্ছে। আমি বলে মুসলমানের সন্তান, পৈতৃক সত্যের মুসলমান, আফসোস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতেন না, সে ধরে নেন শিশু বয়সে, সেই সময় অনাবৃত হলে সঙ্গে সঙ্গে কান্না করেছেন। এবং কাবা ঘর নির্মাণের সময় তিনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে তোমার লুঙ্গিটা, পরনে যে ইজারাটা আছে, এইটা বের খাচ্ছে, পাথরগুলো ঢোয়াতে সমস্যা হচ্ছে, তোমার এই লুঙ্গিটা তুমি মাথায় পাগড়ি বেঁধে নাও, আর তাহলে তোমার যাতায়াত করতে ভালো হবে, তুমি ছোট বাচ্চার সমস্যা হবে না। এই বলে যখন হাত দিয়েছে শুধু লুঙ্গিতে, সঙ্গে সঙ্গে ওখানে অচেতন হয়ে জোরে চিৎকার করে অচেতন হয়ে পড়ে গেল। আর আমি আপনি, আমার লজ্জা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জা নাই যার, ঈমান নাই তার। আমার এই হায়া, এই লজ্জাগুলো শেষ হয়ে গেছে। এইটা একটা দিক। এরপর যখন যৌবনে পদার্পণ করেন, তখন একটা সংগঠন করেছিলেন, নাম শুনেছেন সংগঠনের নাম? হিলফুল ফুজুল। সেই সংগঠনের কি বলে, কাজ কি ছিল? এই আরব ভূখণ্ডে বা ওনাদের আন্ডারে যতটুকু পারে, যারা সদস্য হবে সেই এলাকার মধ্যে কোনো অন্যায় কাজ করতে দেওয়া হবে না, ব্যভিচার কাজ করতে দেওয়া হবে না। এরকম যত রকমের জনহিতকর কাজ আছে, রাস্তা নষ্ট হয়েছে সারা রাস্তা ঠিক করা, মানুষ অসুস্থ হয়েছে তার সেবা শুশ্রূষা করা, যদি কেউ ইজ্জত বেইজ্জত হচ্ছে তার পাশে দিয়ে দাঁড়ানো, এভরিথিং, এইগুলো কাজ ছিল। কিন্তু সেই সময় হিলফুল ফুজুলে অনলি 40 জন সদস্য হয়েছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এইটা দিয়েও কাজ হচ্ছে না, সমাজ চেঞ্জ হচ্ছে না। তখন প্রথম 36 বছর বয়সে তিনি মেডিটেশন শুরু করেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মেডিটেশন করেছেন কে? আমি আপনি হয়তো চিন্তা করি মেডিটেশন বোধহয় এই আধুনিক যুগে এসেছে, আমাদের ঘুম পাড়ার জন্য, মস্তিষ্ককে ঠিক করার জন্য। কিন্তু মেডিটেশনের প্রবর্তক বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একাকিত্ব, হীরা গুহায় ধ্যানমগ্ন থাকে, শুধু চিন্তা করেছেন এই সমাজকে কিভাবে ঠিক করা যাবে, যে অন্যায়, অশ্লীলতা, ব্যাহাপনা, মেয়েদের কোনো সম্মানমূলক কোনো জিনিস নাই। আজকে বাংলাদেশে মেয়ে নারীবাদীরা যে আন্দোলন করতেছে, ইসলাম যে সম্মান দিয়েছে, এই পৃথিবীতে যতই আন্দোলন করুক ওই রকম সম্মান আদৌ পাবে না। আচ্ছা বলুন তো, সে ধরে নেয় আমার শাহজাহান ভাইকে উদ্দেশ্য করে, ভাইয়ের ওয়াইফের যদি 5 লক্ষ টাকা ক্যাশ থাকে, ভাই ওটাতে হাত দিতে পারবে?
যদি কোনো সময় সংসারে ক্রাইসিস হয়, ওখান থেকে 10,000 টাকা যদি নেওয়া হয়, যখনই টাকা আসবে বলে আমার টাকা আমাকে দাও। কিন্তু উনি অসুস্থ হচ্ছে, যে স্বামী তার ব্যয়। স্বামী মারা গেছে, বড় সন্তান সে দিবে। ওনার টাকা হাত দিতে দেবে না, উনি যতদিন বেঁচে আছে অর্থের মধ্যে হাত দিতে দেবে না। কিন্তু পায় কত জায়গা থেকে। বাবা মারা যাবে, সেখান থেকে পাবে। মা মারা যাবে, সেখান থেকে পাবে। স্বামী মারা যাবে, সেখান থেকে পাবে। ছেলে যদি মারা যায়, সেখান থেকে পাবে। মেয়ে যদি মারা যায়, সেখান থেকে পাবে। শুধু ওনারা অ্যাড হওয়ার জায়গা আছে, খরচের কোন খাত নেই। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা যারা ছেলেরা আছি, আমাদের পায়ের নিচে জুতা, আর মেয়ে যেটা আছে, আমার মা আছে, তার পায়ের নিচে আমার জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হয় তোমার জন্য জান্নাত, না হলে জাহান্নাম। রেদা আল্লাহ ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতাহু ফি সাকাতাহিমা, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে খুশি করতে চান, আল্লাহকে রাজি করতে চান, আল্লাহর মাহবুব হতে চান, তাহলে আমার আপনার পিতামাতাকে সন্তুষ্ট করেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া সাকাতাহু ফি সাকাতাহিমা, যদি পিতামাতাকে অসন্তুষ্ট করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট। এটা কার কথা? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে একটু চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মিশন নিয়ে আজকে পৃথিবীতে বাস্তবায়ন করে গেছেন, আজকে আমরা মুসলমান হয়ে সেইটার বিরোধিতা করি। এমনকি আমার চেয়ে অনেক বড় আলেম গত কালকে সম্ভবত টকশোতে বলেছে, চরমনায়ের পীর সাহেব হুজুর, তিনি বলেছেন জামাত ইসলামের সঙ্গে আমরা আতাত করব না, ওনাদের আকীদাগত ভুল, তাতে যদি বামপন্থীর সঙ্গে আতাত করতে হয় সেটা তো রাজি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বামপন্থী মানে কি? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বললেন, ইয়ামিন, আমি ডানপন্থীকে ভালোবাসি, আর উনি বামপন্থীর দিকে চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা ওনাকে সঠিক বুঝ দান করুন, সবাই বলে আমিন। আকীদাগত ভুল সেটা সংশোধন করে দেখ। কিন্তু আমি আপনি যদি এই কথাগুলো বলি, সাধারণ মানুষ আপনারা কি মনে করবেন? যে শালার হুজুরে হুজুরি লাগছে, এখানে আমরা কি করবো, আমরাই তাহলে ভালো আছি। কথাটা এরকম না? যে আপনার প্রবলেম, ওখানে কোন কোন প্রবলেম আছে তার কাছে বসেন, সেটা সলিউশন করে দেন। আমি শুধু মিডিয়া পাইছি, সেখানে বলি আওড়াচ্ছি। এরপরে কথাগুলো বলি ভাই, মন খারাপ করে না, 2-4 মিনিট দিচ্ছি সময়। মাজার ভাঙ্গিছে না? মাজার ভাঙার পরে মাজার পূজারী যারা, এতদিন তাদের মুখে কোনো কথা ওঠে নাই, এখন বলতেছে বাজারের এলাকার মধ্যে কোন রকমের গাঞ্জাখানা, স্মোকিং করা যাবে না, কোনো নিশা দ্রব্য যাবে না, বেহাপনা বেহাল্লাপনা, কোনো মেয়ে এরকম প্রবেশ করা যাবে না। এর আগে যতদিন বাজার ভাঙে নেই, ততদিন পর্যন্ত কোনো কথা বলে নাই। ওরা ওইটাতে ওদের পকেট পূজা হয়েছে, আসছে পকেট পূজা হয়েছে, ওদের বিরুদ্ধে কথা বলে নাই। এমনকি এই পৃথিবীতে যতগুলো জালিম ছিল, তাদের আন্ডারেও আলিম ছিল, আর সে আলিমেরা পকেট পূজা করেছে, আর যারা হক আলিম ছিল তাদের বিরুদ্ধাচরণ করেছে। আজ আজ অব্দি নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এরকম অবস্থা। তো যাই হোক, এখন কথা হলো যে আপনি আমি কিভাবে বুঝবো যে এটা সঠিক দল? এটা তো বোঝার কথা, তাই না? আপনি কিভাবে বুঝবো যে এইটা সঠিক দল? আপনারা বলবেন যে হুজুর, তাহলে আমরা কোন দলকে সাপোর্ট করব? এটা আমার আপনার কথা নাই। অনেক পূর্বে অনেক মাশায়েখগণ বলেছেন, যদি কোনো জালিম সরকারের ভূখণ্ডে, ওই জালিম সরকারের আন্ডারে আছেন, যেই ওই জালিম সরকার যেই ইসলামী দলের বিরুদ্ধাচরণ করবে, কি বলে, জেল হাজতে যেই গ্রুপকে নিয়ে যাবে, আপনি মনে করবেন সেটাই হচ্ছে সঠিক, সেটাই মনে করবেন সঠিক। আর যে হচ্ছে তেল দিচ্ছে, আর হচ্ছে কি বলে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, বুঝলেন ও গলত। মার যেদিন খাইলেন, রক্তাক্ত যেদিন হলেন, সেই দিন বললেন যে আমি আন্দোলনে করতেছি, সর্বশেষ আন্দোলনে নামতে পারে নাই। আজকে ছাত্র জনতা, হ্যাঁ আপনাদের ভূমিকা ছিল,
আপনারা সেই শুরু থেকে বলে আসছেন আলহামদুলিল্লাহ ছাত্র জনতারা তারা স্বাধীনতা অর্জন করলো, এইটাকে পুঁজি করে আজকে আমি আপনার খুব লাফাচ্ছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। এখন আসি, এই যে এই জায়গায় লেখা আছে আল্লাহু, এই পাশে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, এইগুলো লেখাও আমাদের আপনাদের জন্য বেদাত। আল্লাহু শব্দটা খালি এক লেখা যাবে না, ওর সঙ্গে পুরাটা লিখতে হবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেই জায়গায় মুহাম্মদ শব্দটা ইউজ করেছেন সেখানে রাসূলুল্লাহ ইউজ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সূরা ফাতার শেষে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তো যাই হোক, এই জিনিসটা যদি কোনো সময় চেঞ্জ করা যায় আমরা চেঞ্জ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম কি হিলফুল ফুজুল একটা গেল। এরপরে আল্লাহ তাআলার হাবিব হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন প্রায় 3.5 থেকে 4 বছর, কোন কোন রেওয়ায়েত আছে 5 বছর ছিলেন। সেখান থেকে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হন। এই ইতিহাসগুলো আমরা জানি, আমি এই ইতিহাসগুলো বলবো না। দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে এরপর দুইটা সময় গেছে। কয়টা সময় গেছে? দুইটা সময়, একটা 13 বছর, একটা 10 বছর। কয় বছর? প্রথমে হচ্ছে 13 বছর, আর একটি হলো 10 বছর। 13 বছরের জিন্দেগিতে নামাজ ফরজ ছিল না। 13 বছরের মধ্যে ওই যে মেরাজের আগ পর্যন্ত নামাজ ফরজ ছিল না। সেই সময় জাকাতও দিতে হয় নাই, সেই সময় হজও করতে হয় নাই। যারা করেছে সে আগেকার প্রথম অনুযায়ী করেছে। কিন্তু দায়িত্বটা কি ছিল? ইমান কি জিনিস, আল্লাহকে কিভাবে বিশ্বাস করতে হবে, ন্যায় কোন জিনিস, এই জিনিসগুলোর পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন। সেই সময় মানুষ খুব বেশি ইসলামে দীক্ষিত হয় নাই। ইসলামে দীক্ষিত হয়েছে বেশিরভাগ, সেটা হলো গরিব শ্রেণীর মানুষ। গরিব শ্রেণীর মানুষ, এইটা আমার আপনার সবার জানা। এরপরেও ইসলামে যেটা সবচেয়ে বেশি দীক্ষিত হয়েছে, প্রচার হয়েছে, সেটা হলো কাফেরদের মাধ্যমে। ওই আবু জেল, উতবা, সাইবা, মুগিরা, এদের মাধ্যমেই ইসলামটা বেশি প্রচার হয়েছে। কারণ হলো ওই মক্কাতে যখন হজ করতে আসতো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বলতো যে ওই পাগলের কাছে যায় না, সব করতে পারো কিন্তু মুহাম্মাদের কাছে যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একজন মানুষকে যদি পাগলকে বলা হয়, এই পাগল নৌকার উপরে উঠছিস, লড়িস না, লড়লে কিন্তু পড়ে যাবে, নৌকা ডুবে যাবে। তো চিন্তা করছে নৌকা ডুবলে কেমন হয়। আমরা মানুষ তো যেটাকে নিষেধ করবো সেটার দিকে ধাবিত বেশি হয়। সবাই যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বললেই, একটু আলোচনা করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, কোরআনুল কারীমের তাসিরে মুজিজায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনত করার পর মক্কার মানুষেরা দেখলো যে না, এইভাবে যদি রাখা হয় দিন দিন এটা বৃদ্ধি হচ্ছে, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশেষ করা হোক, মেরে ফেলে দেওয়া হোক। এই পরিকল্পনা যেদিন করে সেই দিনে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আজকে তুমি হিজরত করো। হিজরত করার পরে অনলি 10 বছর, কয় বছর? 10 বছর মেহনত করেছেন এবং বিদায় হজে ভাষণ দিয়েছেন 1.25 লক্ষ মানুষের মাঝে। কত লক্ষ? তাহলে আমি আপনি ধরি 16 বছর বা 12 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলো 40 বছর বয়স পর্যন্ত, 40 জন মানুষ। নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর মাক্কি জীবনে যে দায়িত্ব পালন করেছে সেখানে 10 থেকে 15,000 মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে। এরপরে 10 বছর মেহনত করার কারণে, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে আসার কারণে ইসলামটা এত দ্রুত গতিতে হয়েছে যে শুধু হজব্রত পালন করার জন্য 100 লক্ষ মানুষ গেছিল, যেখানে ভাষণ দিয়েছেন। আর তাহলে আরো তো বাড়িতে ছিলই। তাহলে ইসলামটা প্রচার হয়েছে কিভাবে? শুধু ইমানের, আমি আপনি আপনাকে যে বললাম, আপনি আরেকজন যে বললেন, এইভাবে ইসলাম প্রচার খুব বেশি ফলপ্রসূ হবে না। ফলপ্রসূ যেটা হবে সেটা হলো যদি রাষ্ট্রে আইন পাশ করা যায়। তো এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আমি সিরাত নিয়ে অতটুকু আলোচনা নয়, আমি যে কথাটা আপনাদের মেসেজটা থ্রো করতে চাচ্ছি সেটা হলো এই, আমরা রাসূলের জীবন নিয়ে আলোচনা বহু শুনবো, কিন্তু বলুন তো রাসূল জিনার গায়ে মোশামাছি পরা হারাম, তাইফের ময়দানে গিয়ে শুধু পায়ের এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত 70টা পাথরে আঘাত খেয়েছেন,
অচেতন হয়ে পড়ে গেছেন, রক্তগুলো জমা বেঁধে গেছে। জিনার উপরে মশামাছি পড়া হারাম, সেই মহামানবের প্রতি যদি এরকম নির্যাতন করা হয়, শুধু এটাই নয়, ওহদের ময়দানে কিমিয়ার বর্ষা পাথরের নিক্ষেপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্মাম মুবারক শহীদ হয়ে গেছে, যুদ্ধের বর্ম পরিধান করতে হয়েছে। আমরা তো এই যে কিতাল শব্দটি যেটা কোরআন কারিমে এসেছে ওইটা মনে করি যে শুধু মারামারি না। জিহাদ হলো এই জিনিস, আপ্রাণ চেষ্টা করা কোন জিনিসকে লক্ষ্যমাত্রা পৌঁছানোর জন্য যে চেষ্টা, এটা হলো জিহাদ। আমি আপনাকে বলতেছি না আজকে যে এই মহাস্থান যে ইব্রাহিম বিন আদহাম মালকি রহমাহুল্লাহ আছে তেনার মাজারকে ভেঙে দেন, ভেঙে দেওয়া দরকার নেই, শুধু সেখানে শিরকি না হলেই হয়। আমি আপনি যে যে নজর করব মানত করব সেখানে যেন আমার নামকে এই ইব্রাহিম বিন আদহামের নাম যেন উচ্চারণ না করি, হে আল্লাহ তুমি আর নামকে, আমি হয়তো পাপিষ্ঠ কিন্তু এখানে যে মহামানব তোমার যে অলি শুয়ে আছে আল্লাহ, তিনার ওসিলা করে আমাকে মাফ করে দাও, আমি তোমার ঘরে বা গরিব দুঃখীদেরকে আমি এইটা করব। আপনি যাচ্ছেন ওনাকে দিতে, উনি মারা গেছেন, ওনার কোনো আর শক্তি নাই, ওনার কোনো পাওয়ার নাই। এইটা যতগুলো হুজুর বলতো সেগুলো হচ্ছে ভণ্ড, ওনাদের হচ্ছে পেট পূজার জন্য, পকেট পূজার জন্য। আজকে বলুন তো, এই যে আওয়ামী লীগ সরকার যে 15.5 বছর ছিল বা 16 বছর ছিল, এর মধ্যে একটাও মাজার পুজারি জেলে গেছে? যায় নাই, ওরা বরঞ্চ আরো ইনকাম করেছে। তো যাই হোক, আমি আপনাদের উদারতা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা যদি সেইভাবে সচেষ্ট হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একদিনে সম্ভব নয়, এই গোটা কোরআন কারীম রাসূল সাল্লামের জীবন। কারণ এই হাদিসটা বলি শেষ করছি, হযরত জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলেছিলেন, হে উম্মাহাতুল মুমিনিন, রাসূলের চরিত্র কেমন? তিনি বলেছিলেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে কোরআন কারীম। আর আল্লাহ তাআলা, আমি যে প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ যেটা তোমাদের অনুকরণীয়, তোমরা যে আদর্শ খুঁজতে চাচ্ছ সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে, সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। শুধু এটা না, ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা নাসরাহ, আলাম নাসরাহের মধ্যে আছে, ইনশিরার মধ্যে, আপনার কথাকে আমি সুউচ্চে নিয়ে গেছি। সুউচ্চে নিয়ে যাও কি, আল্লাহু আকবার আমরা আজানের সময় দিচ্ছি, সেই সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও বলতেছি। এটা নয় আমি আপনার আল্লাহর কাছে দোয়া করব, শুরু তো দরুদ শরীফ পড়তে হবে, শেষেও দরুদ শরীফ পড়তে হবে, নাহলে মাঝখানে ওটা হ্যাঙ্গিং থেকে যাবে। এই জন্য আমি আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এই 2, 4, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 রাত বলে আমরা আলোচনা শেষ করতে পারবো না। আমরা একটু বই পড়ার চেষ্টা করি। তবে আমি আপনাদেরকে একটা বইয়ের নাম বলতেছি, রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম এই বইটা যদি এখানে থাকে আপনারা পড়তে পারবেন। এখানে বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুব সিরাতে রাসূল সম্পর্কে খুব সুন্দর আলোচনা আছে এবং নির্ভরযোগ্য দলিল সহ পৃষ্ঠা নাম্বার সহ রেফারেন্স সেগুলো সহ আছে। আফসোস কোন জায়গায়, আমি যদি মেট্রিক পাস করি রবীন্দ্রনাথের জীবনে বোধহয় 1000 বার পড়েছি, কাজী নজরুলের জীবনে 1000 বার পড়েছি, মাইকেল মধুসূদনের জীবনে 1000 বার পড়েছি। কিন্তু আমার আপনার হাবিব যিনার আদর্শ নিয়ে আমি পৃথিবীতে চলবো, যেটা আদর্শ অনুকরণ করলে আমি জান্নাত পাবো, সেই আদর্শ তার জীবনে আমি একবারও এ টু জেড কমপ্লিট করতে পারি নাই। এটাই হলে আমি মুসলমান। আস্তাগফিরুল্লাহ। তো যাই, আপনাদের মনে অনেক দুঃখ দিলাম, দুঃখ পেলে কোন আমার কোনো ক্ষতি হবে না। আমি আমার মেসেজটা থ্রো করতে দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ আমার মুখ দিয়ে বের করেছেন এই কথাগুলো। তো আসি, আজকের এই দিনটা এটাই আপনার আমার জন্য লাভবান হবে যদি মনে করে নেই রাসূলের জীবনটা 3টা হয়েছে, সময়টা পেরিয়েছে। একটা হিলফুল ফুজুল গঠন করেছিলেন, আর একটা করেছিলেন মাক্কি জীবনে ইমানের মেহনত, আর একটি করেছিলেন মাদানী জীবনে রাষ্ট্রনায়ক হয়ে। রাষ্ট্র নায়ক হয়ে এই পৃথিবীতে 2 জন তথা 3 জন নাবী, তিনারা রাষ্ট্রনায়ক হয়েছেন, বাকিগুলো কেউ হতে পারে নাই। আমি আপনি হতে পারবো না, এটাই বাস্তব, কিন্তু চেষ্টা করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন,
এবং গোটা বিশ্ব, গোটা পৃথিবী তিনি রাজত্ব করেছেন। তিনার পিতাও কিছু ভূখণ্ডের রাজা ছিলেন। আর একটা ছিলেন যিনি নবী নয়, জুলকারনাইন বাদশাহ সেকেন্দার যেনার নাম, তিনিও গোটা বিশ্ব এই পৃথিবীর শাসন করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তো আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সুন্দর করে পড়ে, কোরআন হাদিস অধ্যয়ন করে আমরা আমাদের জীবনকে চেঞ্জ করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য সফল করার মতো আমাদেরকে তৌফিক দান করুন। সবিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় অনেক নিলাম ভাই, মন খারাপ করেন না। সবাই সবাই ফাতিহা শরীফ পড়ে নিন।